7 দিন পরে আমার আর ইয়াসের বিয়ে। এটা বিয়ে নয়, এটা হলো বরবাদি। আমি থাকতে এই বিয়ে তুমি কখনো করতে পারবা না। কি হলো, চলো ভিতরে চলো। যাই কিছু হয়ে যাক মায়া, কিন্তু ওই বন্ধ দরজাটা তুমি কখনো খুলবা না। 7 দিন পরে আমাদের বিয়ে, কিন্তু এই হাবিলিতে এসব কি হইতেছে? আরে হঠাৎ করে আমার কি হলো? আমার মুখ থেকে গোলাপ বের হচ্ছে কেন? যদি বাঁচতে চাও তাহলে আজকে ওই বন্ধ দরজার পাশে চলে আইসো। কি এমন গোপন রহস্য আছে এই বন্ধ দরজার ওই পাশে, যেটা ইয়াসু আমাকে খুলতে নিষেধ করছিল? এই ঘরের ভিতর তোমাকে স্বাগতম মায়া। অনেকদিন ধরে আমি তোমারই অপেক্ষা করছিলাম। চলো আমার সাথে, এটাই ওই রাস্তা। কিন্তু ওই রুমের রহস্য জানার পরে আমার মনটাও ভেঙে যায়। আমি তোমাকে বউ সাজতে দিব না। মায়া, তুমি এই দরজা কেন খুলেছো? গোলাপের পাপড়ি, তার মানে ও বাইরে চলে এসেছে। হ্যাঁ ইয়াশ, আমি আবান্তিকাকে সাহায্য করেছি। ওই যে দেখো আমার জীবনের কাহিনী। ইয়াশকে যখন আমি বিয়ে করেছিলাম সবসময় ও আমাকে লাল গোলাপ দিত, কিন্তু বিয়ের পরেই ও আমাকে মেরে ফেলে। আবান্তিকা, তোমার এই প্রতিশোধে আমি তোমার পাশে আছি।